মানে কি এর ভিতরে আপনার ঢোকার এখন রাইট নেই? হ্যাঁ আমার বাসা দিয়েছে। তাহলে চলুন আমরা একটু দেখে আসি যে না আমার ঢুকতে দেবেন না। ও ঢুকতে দেবেন না কালকে দিন এসে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, অনেক কথা বলছি। এই যা শুনছেন হ্যাঁ। আপনি আমাদের যত মিডিয়া আছে জি দেখবেন সব আমাদের আমরা সিভিল কিনছি, আমরা ইউনিফর্ম গার্ড দেয় না, আমরা হচ্ছে আমরা না কোনো যেতে আমরা ওদের হেল্প করি। দেখ আল্লাহ হয় দিয়েছে, আল্লাহ আমাদের রিপোর্ট দিচ্ছে, যদি আমাদের কলেজ প্রতিষ্ঠান বাসে আমরা বাঁচবো। সেটাই, আমরা দোকানে আমি কাজ করতেছি, যদি আমার কলেজ কর্তৃপক্ষ না বাসে আমরা বাঁচবো। এটা তো প্রাইভেট না? হ্যাঁ প্রাইভেট, আমাদের কলেজ খারাপ না। হ্যাঁ ভালো। তাহলে আমরা এই যে আমরা নিম্নতম কর্মচারী, যে আমরা 15 বছর চাকরি করি না, আমাদের যে চাকরি চান্স হতো না। আমি চুরুতে চাকরি করি মানুষ। আচ্ছা ভাই একটা কথা, যে মানে আজকে কিছু পোলাপান মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ জানাইছে নাকি সেনাবাহিনী নাকি ঢুকতে দেয় নাই, মারছে। কথা বুঝছেন ভাইয়া? হ্যাঁ জিনিসটাকে আপনি একজাক্টলি মনে রাখবেন। মারছে তো সেটা অবশ্যই, 2টার পরে যে গেট লক হয়েছে, কেননা সারা এই উত্তরা সিটির মানুষ ঢুকছে, কারণ কজন টাকা দিবেন, আর টাকা দিতে না দেখা সেটা একটা বিভ্রান্তির সৃষ্টি হবে। আমাদের যে ফায়ার সার্ভিসের লোকেরা অত্যন্ত কষ্ট করছে, এবং সেনাবাহিনী সবচেয়ে বেশি কষ্ট অবদান, সেনাবাহিনীর অবদান সবচেয়ে বেশি। কেন সেনাবাহিনীর সাথে আমি নিজে বলছি স্যার আপনি আমার ঘর ভাড়া দেন, আর কি বলবো এই জায়গায় কোনো বাসা আছে? আরে না আপনি যে বলছে যে অমুক হয়েছে তমুক হয়েছে, এতটুকু মারা গেছে না, সব মিশা কথা। কেন যদি হয়তো মারা যাইতো, কিন্তু বাট কিছু লোক তো মারা গেছে। হ্যাঁ মারা গেছে। আমি আপনার বলি যদি আপনি বাচ্চা একটা, যদি আপনি গেটের দাম দাঁড়ায় থাকেন বাচ্চার জন্য, কোনো বাচ্চা নিতে আসে নাই, ওই জন্য 2-1টা বাচ্চা ছিল গেটের মধ্যে। কথা কিন্তু যাদের বাচ্চা একটু দূরে আসতে, বা আপনার বাচ্চা বলছেন যে আমি না আসা পর্যন্ত ছাড়বেন না, 2-1টা বাচ্চা ছিল, আমরা সব বাচ্চা ছাড়িয়ে দিছে। আর টিচার্স রুম সেটা, ও এটা টিচার্স রুম? হ্যাঁ টিচার্স রুম। যা মারা গেছে আমাদের ম্যাডাম মারা গেছে। ম্যাডাম আমাদের করিডোর ইউনিভার্সিটির একটা ম্যাডাম ছিল, মারার 10 মিনিট আগে আমরা বলছে জানো তুমি আমার 500 টাকা বাকি দাও। তাই বলছি না ম্যাডাম আমি 500 টাকা লাগলে 500 টাকা দেবো, 1000 টাকা 1000 টাকা বাকি দেবো, আমি দাঁড়া না আনতেছি। এ দিয়ে আমি মানে ক্যান্টিনে কাম করে নিই ঘটনা করছে। আল্লাহ আমাদেরকে মানে আপনি ওই উসিলেই আপনি বের হয়ে গেছেন? এটাই ম্যাডাম, আমরা থাকি এই জায়গায় 24 জন নাম মনে পাইবেন। এই যে বিমানটা তো এই দিক দিয়ে অ্যাটাক করছে, সোজা বরাবর এই বরাবর এই ক্লাসটার মধ্যেই 5 নম্বর ভবন থেকে বরাবর আসছে। আচ্ছা এখানে তো স্টুডেন্ট ছিল না, আপনি বলতেছেন ছিল না? যদি নর্থ পয়েন্টে ফেলাইতো হ্যাঁ তাহলে আমাদের ক্ষয়ক্ষতি হতো না। নর্থ পয়েন্টে সব জঙ্গল। হ্যাঁ আপনার যদি নর্থ পয়েন্টের পাশে যে আপনার বেরিবাঁধের গাং টাং বা চর টর, কোনো বাড়িঘর নাই, ওইদিকে ফলে কোনো সমস্যা হতো না। আচ্ছা বাধ্য থাকতে আমাদের খারাপ সময় বা আল্লাহ পাক আমাদের খারাপ সময় চাইছে, কিছু করেন না ভাই। এখন বলতেছে যে কিছু মানে সংখ্যা লুকানোর চেষ্টা করতেছে সরকার, এটা কি সত্য? ম্যাডাম আমরা এখন নিউজ পাই না বা একটু লাইট একটু দিন। আমরা এখন নিউজ পাই নাই, নিউজ পাবো কালকে। এখন ভাই যে এখন আমরা নিউজ পাই না, মানে মানুষ যে বলতেছে অতিরিক্ত মারা গেছে 150, এই কথাটা এটা হুজুগে বাঙালি আবেগের পাগল, আবার নগদ ছাত্র